ফোকাস টিভি ন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম। আসুন জেনে নিই আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। ফিলিস্তিন রাষ্ট্রকে আজই স্বীকৃতি দিচ্ছে আরও ৬ দেশ। নিউ ইয়র্কে বিশ্ব নেতাদের বার্ষিক সমাবেশের আগে জাতিসংঘের সাধারণ পরিষদে এক সম্মেলনের মাধ্যমে বেশ কয়েকটি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অনিয়ম এবং অসঙ্গতির বিষয়ে ১১টি অভিযোগ তুলে ধরেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি বলেছেন, বিষয়গুলোমে প্রশাসন অবস্থান স্পষ্ট না করলে ছাত্রদলের পক্ষ থেকে নির্বাচনকে বৈধতা দেওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশনের চূড়ান্ত নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টিসহ আরও ৬টি নতুন রাজনৈতিক দল। কমিশনের স্বাক্ষর হওয়ার পর নতুন নিবন্ধিত দলগুলোর বিষয় গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। যুক্তরাজ্য বিশ্বের শীর্ষ মেধাবীদের আকৃষ্ট করার জন্য কিছু ভিসা ফি বাতিল করার কথা ভাবছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার ইতোমধ্যে এই বিষয়ে আলোচনা শুরু করেছে, যা ব্রিটিশ ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। খবর রাইটার্সের। ১৪তম ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স ২০২৫-এ যোগদানের জন্য ৪ দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার ২০২৫-২২ সেপ্টেম্বর মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। ফরিদপুর ৪ সংসদীয় আসন থেকে ভাঙা উপজেলাকে আলাদা করে ফরিদপুর ৫ সংসদীয় আসন কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ফরিদপুর ৪ সংসদীয় আসনে রয়েছে ভাঙা, চরভদ্রাসন ও সদরপুর উপজেলা। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মনে করেন, কোনো ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ ছাড়াই পাকিস্তান শাসিত কাশ্মীর একদিন ভারতের অংশ হবে। আন্দোলনের মধ্যেই আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে ইসলামী দলগুলোর মধ্যে নির্বাচনী জোট গঠনের আলোচনা জোরালো হয়েছে। প্রাথমিক পর্যায়ে একটি সমন্বিত জোট গঠনের ইঙ্গিত মিলেছে, যেখানে জামায়াত-সহ বেশ কয়েকটি ইসলামী দল একসঙ্গে কাজ করতে আগ্রহী। জুলাই আন্দোলন চলাকালীন প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও গুলি চালানোর নির্দেশ দেওয়া একটি অডিও রেকর্ডিংয়ের কণ্ঠ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মিলে গেছে বলে জানিয়েছেন একজন ফরেনসিক বিশেষজ্ঞ। প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টার অংশ হিসেবে উত্তর কোরিয়া একটি গোপন অস্ত্র অর্জন করেছে বলে দাবি করেছেন দেশটির নেতা কিম জং উন। সোমবার ২০২৫-২২ সেপ্টেম্বর কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এই খবর